আপনারা দেখছেন পিয়ার রান্নাবাটি আর আপনাদের সাথে আমি পিয়া। আজকে আমি বানাবো কাঁচা আম পোড়ার শরবত, নামি দামি দোকানের মতন শরবত। প্রথমে কাঁচা আম দুটো আমি কাঠের উনানে পুড়িয়ে নেব। আম দুটো খুব ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। আম দুটো পুরানো হয়ে গেছে, এবার বের করে নেব। যাদের কাঠের উনান নেই তারা বাড়িতে গ্যাসেও আম দুটো ভালোভাবে পুড়িয়ে নিতে পারো। আমগুলো এরকম পোড়া পোড়া করেই পুড়িয়ে নিতে হবে। আম যত ভালো করে পোড়াবে শরবত খেতে তত ভালো টেস্ট হবে। শরবতের জন্য আমি একটা ভাজা মশলা রেডি করে নেব। এখানে নিয়েছি গোটা জিরে আর 10-12টা সাদা গোলমরিচ। তোমরা এখানে কালো গোলমরিচও নিতে পারো। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার গুঁড়ো করে নেব। এবার আম পোড়ার খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নেব। আম দুটো পোড়ানোর আগে আমি আমের গায়ে সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম। আমের গায়ে তেল মাখানোর জন্য খুব সুন্দরভাবে খোসাগুলো উঠে আসছে। এবার আম দুটোর মধ্যে জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। বন্ধুরা, আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দিও, আর তোমাদের বন্ধুদের কাছে আমার ভিডিওটি শেয়ার করে দিও। এবার আম দুটো আলাদা একটা পাত্রে নিয়ে নিলাম। এবার আম দুটো চটকে নিয়ে আমের কাতটা বের করে নেব। বন্ধুরা, আম দুটো খুব ভালোভাবে পুরানো হয়েছে বলে হাত দিয়ে চাপ দিলেই খুব সুন্দরভাবে কাতটা বেরিয়ে আসছে। এবার নিয়েছি 1 মুঠো ধনেপাতা আর 5-6টা পুদিনা পাতা। বন্ধুরা, পুদিনা পাতা বেশি দেওয়া যাবে না, বেশি দিলে খেতে ভালো লাগবে না। এবার দিয়ে দেব 4 চামচ চিনি। বন্ধুরা, মিষ্টিটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। এবার দিয়ে দিলাম আমের কাতটা। এবার সবকিছু পেস্ট করে নেব। বন্ধুরা, আমি কিন্তু এখানে কোনো কালার ব্যবহার করিনি। এই সবুজ কালারটা ধনেপাতা আর পুদিনা পাতার কালার। এবার মিক্সিং জারটা ধুয়ে ঠান্ডা জল দিয়ে দিলাম। এই ঠান্ডা জলটা দেওয়ার কারণে আরও কালারটা সবুজ লাগবে। বন্ধুরা, টকটা বেশি লাগছিল বলে আমি আরও 2 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি 1 চামচ বিট লবণ আর ভাজা গুঁড়ো মশলা 1 চামচ। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব অল্প জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একবারে খুব বেশি জল দিয়ে মেশালে মেশানোটা খুব ভালো হতো না। বন্ধুরা, এইভাবে সব কিছু মিশিয়ে এরকম গাঢ় অবস্থায় তোমরা কাচের বোতলে ভরে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো। তারপর তোমাদের যখন শরবত খেতে ইচ্ছা করবে 1 গ্লাস জলে 4 চামচ আম পোড়া পেস্ট মিশিয়ে তোমরা খেয়ে নিতে পারো। এবার পরিমাণ মতন ঠান্ডা জল মিশিয়ে দিলাম। এবার দেব একটা আস্ত পাতিলেবুর রস। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবে, যাতে আরও নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। বন্ধুরা, আমি যেভাবে আম পোড়া শরবত বানাচ্ছি তোমরা একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। এইভাবে আম পোড়া শরবত একবার যদি তোমরা খাও, কথা দিলাম এর প্রেমে পড়ে যাবে তোমরা। বন্ধুরা, শরবত বানানো এখানেই শেষ না, এখনো 2 রকম জিনিস মেশানো বাকি আছে। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমরা নামি দামি দোকানের মতন আম পোড়া শরবত পারফেক্ট বানাতে পারবে। বন্ধুরা, এবার শরবতের মধ্যে দেব সোডা জল। বন্ধুরা, আমি 3টে গ্লাসের মধ্যেই সোডা জল মিশিয়েছি। দুঃখের বিষয় হলো আমি সেই সময় ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি, তাই তোমাদের একটা গ্লাসের মধ্যে সোডা জল মিশিয়ে দেখিয়ে দিলাম। বন্ধুরা, এই সোডা জলটা মেশালে শরবতটা খেতে কিন্তু দারুণ লাগে।
এই সোডা জলটা তোমরা থামস আপের দোকানে পেয়ে যাবে, 30 টাকা বোতল নেয়। তারপর দিয়ে দিলাম কিছুটা বরফের টুকরো। বাড়িতে বরফ না থাকলে তোমরা 20 টাকা দিয়ে দোকান থেকে বরফ কিনে আনতে পারো। এবার চামচ দিয়ে মিশিয়ে নিয়ে পরিবেশন করার পালা। বন্ধুরা, এতটাই লোভনীয় খেতে হয়েছে, আমি আর লোভ সামলাতে পারিনি, সাথে সাথেই 1 গ্লাস খেয়ে ফেলেছি। বন্ধুরা, একবার হলেও এইভাবে খেয়ে দেখো আম পোড়া শরবত, সত্যি বলছি তোমরা প্রেমে পড়ে যাবে।